এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মাম। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ভাবা যায়, আপনারা কি কখনো এই বরফের দেশে নিজ হাতে মাছ ধরে এনে কেটে বেছে ধুয়ে রান্না করে খেয়েছেন? আমরা কিন্তু সেটা করেছি। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। কানাডায় কিন্তু চাইলেই সবাই মাছ ধরতে পারে না, এর জন্য দরকার একটা পারমিশন বা একটা লাইসেন্স করতে হয়। অনেক আগে জানা ছিল যে $17 কিংবা এরকম একটা অ্যামাউন্ট ছিল। এবছর কত লেগেছে আমি জানি না, তবে অনেক বছর পরে আমার হাজব্যান্ড এবছর লাইসেন্সটা করলো। কারণ আগে মাঝখানে কিছু বছর আমার হাজব্যান্ড লাইসেন্স করে নেয়, আর মাছ ধরতে যাওয়ার মতো সময় আমাদের ছিল না, কারণ আমরা সংসার, বাচ্চা কাচ্চা, কাজ এসব নিয়েই বিজি ছিলাম। তো যাই হোক, আমাকে না জানিয়ে একদিন আমার হাজব্যান্ড হঠাৎ করে মাছ ধরতে গিয়েছেন। তো এই যে দেখেন কতগুলো ইলিশ মাছ ধরে নিয়ে আসছে, এনে তারপর এখানে ও আইসগুলো পরিষ্কার করে একটা একটা করে ফ্রিজে রেখে দিয়েছিল। তো আমি যখন কাজ থেকে আসছি তখন আমাকে বের করে দেখাচ্ছিল। আর কোথা থেকে এত ইলিশ মাছ ধরে সবাই দেখেন, নদীর পাড়ে কত মানুষের ভিড়। এটা হচ্ছে আমাদের কানাডার সেন্ট লরেন্ট রিভার। এখানে এই স্ট্রিটের নাম হচ্ছে গোয়েন স্ট্রিট। আর হেনরি বোরাসের ওইখান দিয়ে যে মানে একটা জায়গা আছে, ওইখানে যে তারপর আপনার যদি ঠিকানা লাগে আমি ঠিকানা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওইখান দিয়ে গেলে একটা সিজন থাকে, মে মাসের সেকেন্ড উইক থেকে জুন মাসের প্রথম উইক পর্যন্তই এই এই ইলিশ মাছ ধরার সিজনটা থাকে। 3 থেকে 4 সপ্তাহ, এর চেয়ে বেশি থাকে না। তো যাই হোক, এই যে দেখেন কত মানুষ এখানে ভিড় জমিয়েছে। শুধু বড়শি দিয়ে টেনে টেনেই এতগুলো মাছ ধরা যায়। আরও একটা কথা বলে রাখি, এখানে কিন্তু চাইলেই আপনি বস্তা ভরে মাছ নিয়ে আসতে পারবেন না। 5টার বেশি মাছ এখানে ধরা নিষেধ। আপনি একবারে যে শুধু 5টা মাছই ধরতে পারবেন। 5টার বেশি হলে আপনি এখানে টিকিট খেতে পারেন। যদি এখানকার মানে সিকিউরিটিরা কেউ দেখে তাহলে কিন্তু টিকিট খাওয়ার সম্ভাবনা আছে। অনেকে আবার একবার 5টা ধরে নিয়ে এসে আবার কিছুক্ষণ রেস্ট করে কিংবা গাড়িতে রেখে আবারও যায়, এইরকম করে অনেক বাংলাদেশি ভাই কিংবা বিদেশিদেরকেও দেখেছি। কারণ আমি ওইখানে অনেকক্ষণ বসা ছিলাম, তারপরে একটু ঘুরেছি। জায়গাটা পার্কের মতো, তো দেখতে অনেক সুন্দর। তো আমি আসলে সবগুলো মানে ভিডিও করি নাই, অল্প অল্প একটু ভিডিও করেছিলাম। হঠাৎ করে আমি আমার হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম আরও একদিন। এখানে কিন্তু কয়েকটা দিনের ভিডিও খণ্ড খণ্ড, কারণ আমার কোনো ব্লগ তৈরি করার উদ্দেশ্যে আমি আসলে ক্লিপগুলো মানে রাখি নাই, এগুলো রেখেছিলাম জাস্ট শর্ট ভিডিও দেওয়ার উছিলায়। তো সেটাই আমি এখন হঠাৎ করে ভাবলাম যে একটা পুরো ব্লগই আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে হাইড্রো কুইবেকের যে মানে লাইনটা খোলা আছে, দেখেন নদীতে কত স্রোত। এখানে কিন্তু খুবই সাবধানের সাথে মাছ ধরতে হয়। আর সাইডগুলো কিন্তু মানে পাথরগুলো কিন্তু অনেক বেশি স্লিপারি, পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আরও একদিন গিয়ে আমার হাজব্যান্ড এখানে আরও কয়েকটা ধরে নিয়ে এসেছিল। আমি সবসময় তো এতগুলো মাছ কাটা যায় না, আমি মাঝে মাঝে 2-1টা কেটে রেখেছি, আর কয়েকটা এমনি এমনি আইস ছাড়িয়ে রেখে দিয়েছি, কয়েকটা এমনিই রেখে দিয়েছি। আবার অনেক সময় ফ্রেন্ড সার্কেলদেরকেও দেওয়া হয়েছে, প্রতিবেশীদেরকেও দেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরও একজন আত্মীয় এখানে এসেছিল আমাদের বাসায়, তো ওনাকেও কিছু মাছ দেওয়া হয়েছে। তো এইভাবে আমরা আসলে শেয়ার করেই সব জিনিস খাই। সব জিনিস মানে কি, এই ফিশগুলো খেয়েছি, আর আমার ফ্রিজও কেটে রেখেছি, আবার আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য রেখে দিয়েছি কয়েকটা। এই তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব যে কানাডার নদী থেকে ধরে আনা ইলিশ মাছ আমি কিভাবে কেটেছি এবং রান্না করে খেয়েছি। আমি আজকের ইলিশ মাছ এখানে দুটোই কেটেছিলাম, একটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর একটা হচ্ছে আমি কেটেছি খিচুড়ি, আলু ভর্তা, তারপর চিংড়ি মাছ ভর্তা, এগুলো দিয়ে দুপুরের খাবার খেয়েছি যেহেতু ছুটির দিন ছিল। আর এই মাছ দুটো রেখেছিলাম আমার এক আত্মীয়র জন্য, ওনাদের সাথে অনেকদিন দেখা হয় না, এই জন্য আমি ভাবলাম, আর আমার ফ্রিজে জায়গাও নেই তেমন। তো এই জন্য আমার হাজব্যান্ড বলে যে এগুলো কেটে ফেলো, তাই আমি কেটে ফেলেছি। আর এই তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের ভর্তা বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ, ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, আর কয়েক পিস রসুনের কুয়া আর কি, এগুলো দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছিলাম। তারপরে এই যে ব্লেন্ডারে আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ইলিশ মাছটা কাটি। এই ইলিশ মাছ কাটা বাছা নিয়ে কিন্তু আমার আরও একটা ভিডিও আছে, সেই ভিডিওটাও চাইলে
আপনারা দেখে আসতে পারেন। এটা আমি এই যে সিঙ্কের ভিতরে রেখেই কিন্তু একটা চামচ দিয়ে কিংবা যে মাছ কাটার সিজারগুলো থাকে সেই সিজারের উল্টা পাশটা কিন্তু দিয়ে আস্তে আস্তে আপনারা এই আঁশগুলো তুলে ফেলতে পারেন। আমি যেহেতু কাউকে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম এই জন্য আঁশগুলো তুলে রাখিনি। তো এই যে দেখতে পাচ্ছেন আঁশগুলো ছাড়িয়ে নিয়েছে। আর এই যে মাছের গায়ে যে কাটা চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড়শির দাগ। এটা কিন্তু অন্য কোনো দাগ আপনারা মনে করবেন না, মানে এটা কোনো ঘা ঠা কিছু না, এটা বড়শি এখানে লেগে তারপর এটা হয়েছে আর কি। তো এই তো এখন আমি ইলিশ মাছটা কাটবো, কেটে তারপর আমি এটা ভাজা করে খিচুড়ি, তারপর ওই যে বললাম আমার আজকে দুপুরের মেনু ছিল এটা, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি যে কানাডার ইলিশ মাছ নিজেরা ধরে। এর আগের যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা ছিল আমার ভাসুর মনে হয় আমাদেরকে দিয়েছিলেন সেই ইলিশ মাছটা, আর এখন আমার হাজব্যান্ড নিজেই এই মাছ ধরে নিয়ে এসেছেন। এটার কিন্তু আলাদা একটা মানে কি বলবো, আলাদা একটা ইমোশন আছে, আলাদা একটা ভালোবাসা আছে। তো এরকম একটা ভিডিও তো আপনাদের সাথে শেয়ার না করলে তো হয় না। তো এই জন্য ভাবলাম যে নিজের হাজব্যান্ড যেহেতু ধরে নিয়ে আসছে এটা একটু শেয়ার করি। এই যে দেখেন বাংলাদেশি স্টাইলে এই মাছগুলো কিন্তু অনেক ডিম হয়। এই ডিম মানে ডিমের লোভেই আমার মানে এই মাছগুলো কাটতে খুব ভালো লাগে। দেখেন কত বড় একটা ডিম হয়েছে, আমি ঠিক বাংলাদেশের মতো করে ডিমটা বের করলাম। আমি একটু চামচ দিয়ে খোঁচা দিয়ে নিয়েছিলাম যেহেতু আইস হয়েছিল, অনেকক্ষণ আমি সিঙ্কে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন মাছের চেয়ে আমার কিন্তু ইলিশ মাছের ডিমগুলো খেতে খুব ভালো লাগে। আর বাংলাদেশের ইলিশ মাছের সাথে এখানকার ইলিশ মাছের একটাই শুধু পার্থক্য, এই ইলিশ মাছের মুখটা একটু বড় আর বাংলাদেশের ইলিশ মাছের মুখটা একটু ছোট। আর এখানে ইলিশ মাছের গুলোর মধ্যে একটু ছোট ছোট কাঁটা থাকে বেশি, আর বাংলাদেশের ইলিশ মাছে এত ছোট কাঁটা থাকে না। আর হচ্ছে খেতে মানে স্বাদে গন্ধে পুরোই একদম সেম একই বাংলাদেশি ইলিশ মাছের মতো। অনেকে আমি ফেসবুকে ছবি দিয়েছি বলে অনেকেই বলছে যে এটা ইলিশ মাছের মতো দেখতে না, এটা অন্য মাছ এই সেই, আসলে কিন্তু তা না। স্বাদে গন্ধে পুরো বাংলাদেশি ইলিশ মাছ। আর দেখতে হয়তো এক দেশ থেকে আরেক দেশে একটু তো মানে ডিফর্ম হতেই পারে, এটা তো স্বাভাবিক। তারপরও মনে হয় তেমন একটা ডিফর্ম হয় নাই। তো দুঃখিত, আমি অন্য কড়াইটা খুব মানে ব্যস্ত আছে আমার, এই জন্য আমি ভাবলাম যে পুরনো একটা কড়াইতেই ভেজে নেই। তো দেখতে পাচ্ছেন মাছগুলো একদম টাটকা, কি সুন্দর, রক্তগুলো একদম লেগে আছে গায়ে, মনে হচ্ছে এখনই লাল হয়ে আছে। তো আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, যেহেতু এক হাতে আমার অনেক কাজ করতে হয়। আপনারা দেখতে হয়তো আমার চ্যানেলটা ফলো করলে বুঝতে পারবেন আমি আগের মতো কিন্তু এত ঘন ঘন ভিডিও দিতে পারি না, যেহেতু আমি অনেক বেশি ব্যস্ত থাকি, সব কিছু মিলিয়ে আসলে সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, মাঝে মাঝে কিছু কিছু ভিডিও দিতে ইচ্ছে করে, অনেক সময় দেখা যায় যে আমি ক্লিপগুলো ডিলিট করে ফেলি। এই যে দেখতে পাচ্ছেন আমার দুপুরের খাবারে ছিল খিচুড়ি, মোটা চালের খিচুড়ি রান্না করেছিলাম, বুটের ডাল, মুগ ডাল এগুলো দিয়ে মোটা চাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম পুরা বাংলাদেশিদের মতো, বাংলাদেশি স্টাইলে আর কি। আমার হাজব্যান্ড মোটা চালের খিচুড়িটাও খুবই পছন্দ করে। আর এই যে ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম, চুলায় কিন্তু একদিকে ভাজা হচ্ছে আর আমি কয়েক পিস তুলে এনে খেতে বসে গেছি। শসা সালাদ, আলু ভর্তা, তারপর খাসির মাংস ভুনা করেছিলাম আলু দিয়ে, অতটা ঝোল রাখি নাই, একটু মাখা মাখা করে রেখেছিলাম। আমার তো আলু ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা আর ইলিশ মাছ দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগলো। আমি জাস্ট আমার এই বছরে যেহেতু আমার হাজব্যান্ড অনেক বছর পর মাছ ধরে নিয়ে এসছে, আর সেই মাছ ধরার ভিডিও আর একটা মাছ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব না, সেটা কি হয়? তাই আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে আমার ভালোবাসার মেমোরিটাও ধরে রাখলাম। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। আর যারা অলরেডি আমার চ্যানেলের ভিডিওগুলো সবসময় দেখেন, আমাকে এনকারেজ করার জন্য আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখেন, আমাকে নিয়মিত কমেন্ট করেন, তাদের সবার জন্য রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।